ইন্টারনেট জগতে ফেসবুকের নাম শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট হলো ফেসবুক। আর এই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ। এই ফেসবুকই বর্তমান পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে, আর অনেক সহজ বানানোর সাথে সাথে নতুন ফিচার্স নিয়ে এসেছে। আর আজকে আমরা আলোচনা করব সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নিয়ে। তিনি কিভাবে তৈরি করলেন ফেসবুকের মতো এত বড় একটি নেটওয়ার্কিং সাইট, এবং ওনার জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য। আর থাকবে মার্ক জাকারবার্গের বর্তমান নেটওয়ার্ক কত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কারণ ভিডিও শেষে থাকবে অনেক অজানা তথ্য। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মার্কের পুরো নাম হলো মার্ক এলিয়েন জাকারবার্গ। এনার জন্ম 1984 সালে 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেসে। তার বাবা ছিলেন একজন ডেন্টিস্ট এবং মা ছিলেন মনোবিজ্ঞানী। ছোটবেলা থেকেই মার্ক কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। মার্ক তার শিক্ষা জীবনটা আর্ট্রালি হাই স্কুলে শুরু করেন। সেখান থেকে একটা সময় মার্ক ফিলিপস একাডেমিতে পড়াশোনার জন্য চলে যায়। মার্ক পড়াশোনাতে বেশ ভালোই ছিল, তাই ফিলিপস একাডেমিতে অনেক পুরস্কারও পান তিনি ফ্রান্স, ল্যাটিন, হিউরিন, ইনসেস এবং গ্রিক ভাষা বলার পাশাপাশি লিখতেও পারে। আর এই থেকেই বোঝা যায় তিনি আসলে ঠিক কতটা ট্যালেন্টেড ছিলেন। মার্কের এই সফলতার আসল রহস্য হলো তার প্রোগ্রামিং এবং কম্পিউটার নলেজ। মার্কের বাবা তাকে বেসিক প্রোগ্রামিং শিখিয়েছিলেন। এরপর ডেভিড নিউম্যান নামে একজন সফটওয়্যার ডেভেলপার মার্ককে প্রোগ্রামিং এর জন্য বাড়িতে গিয়ে পড়াতেন। এই বয়সে বাচ্চারা গেমস খেলতো, তিনি সেই গেমসকে বানিয়ে বেশি মজা পেতেন। 2012 সালে মার্ক হার্ভার্ডে ভর্তি হন। মার্ক এখান থেকে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি তো করতেই পারতেন, কিন্তু সে সবসময় ভিন্ন ধরনের চিন্তা করতেন। সবসময় চাইতেন তার নিজের কিছু হোক। আর এই কারণেই মার্ক প্রথমে ফেসম্যাশ নামে একটি প্রোগ্রাম বানিয়েছিলেন। এই ওয়েবসাইটে স্টুডেন্টদের ছবি দিয়ে ভোট করানো হতো কে বেশি আকর্ষণীয়। এই সাইটটি কলেজের মধ্যে খুব দ্রুত ভাইরাল হলো। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হার্ভার্ড কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিক এখান থেকেই তার মাথায় আসে ফেসবুকের মূল আইডিয়া। আর 2004 সালে জানুয়ারি মাস থেকে মার্ক তার নতুন ওয়েবসাইট দ্য ফেসবুকের জন্য প্রোগ্রামিং শুরু করে দেয়। আর এই ফেসবুকের প্রোগ্রামিং শেষ হয় 4 ফেব্রুয়ারি, এবং 2004 সালে 4 ফেব্রুয়ারি জন্ম নেয় দ্য ফেসবুক। শুরুতে এটি শুধুমাত্র হার্ভার্ডের স্টুডেন্টদের জন্য ছিল, কিন্তু দ্রুত এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও পরে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মাত্র 1 বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতে শুরু করে এই সাইটটি। এরপর 2005 সালে দ্য ফেসবুক নাম থেকে দা বাদ দিয়ে শুধু ফেসবুক রাখা হয়। 2004 সালে মার্ক হার্ভার্ডে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবলো, আর কিছু বন্ধুদের নিয়ে একটা অফিসও খুলে ফেললো। আর ঠিক সেই থেকেই ফেসবুক বেশ পপুলার হতে শুরু করে। আর এরপর অনেক বড় বড় কোম্পানি ফেসবুককে কিনে নেওয়ার চেষ্টা করলেও মার্ক সকলকেই না করে দেয়, কারণ মার্ক বুঝতে পেরেছিল ফেসবুক পরবর্তীকালে ঠিক কতটা জনপ্রিয় হয়ে উঠবে। আর আজ এই ধারণাটাই সঠিক হলো তার। 2025 সালে এসে আজ ফেসবুকের ইউজারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.07 বিলিয়ন। বর্তমানে এটি সবথেকে জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আস্তে আস্তে ফেসবুকের ব্যবহারকারী বাড়ার সাথে সাথে এর ফিচার্সও বাড়তে থাকে। ফেসবুকের সাথে তিনি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও চালু করলেন। তার এই সিদ্ধান্ত ও আলাদা চিন্তাভাবনার কারণে তিনি আজ বিলিয়নারে পরিণত হয়েছেন। 2025 সালের হিসাব অনুযায়ী মার্ক জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ প্রায় $180 বিলিয়ন, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় রেখেছে। মিটা প্ল্যাটফর্মের শেয়ারের মূল্য বৃদ্ধির সাথে সাথে তার সম্পদও দিন দিন বাড়ছে। তিনি মিটা সিইও হিসেবে এখনো সক্রিয় রয়েছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, মেটাভার্স ও ভার্চুয়াল রিয়েলিটি নিয়েও কাজ করছেন তিনি।
আজ এই মার্ক জুকারবার্গের কাহিনী শুধু ফেসবুকের না, এটি একজন তরুণের স্বপ্নকে বাস্তবে পরিণত করার কাহিনী। মার্ক জুকারবার্গ আমাদের শিখিয়েছেন বড় কিছু করতে হলে বড় চিন্তা করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান এই ভিডিও আপনার কোন অংশটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।